নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি একটা শেয়ার করব। কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। তো এখানে আমি কচুর শাক নিয়েছি। কচুর শাকগুলো লাল সবুজ দু রকমের আছে। আর এখানে ইলিশ মাছের মাথা। তো কচুর শাকগুলোকে খুব ভালো করে এটাকে ধুয়ে তারপরে কেটে নেব। তারপর খুব ভালো করে ধুয়ে এটাকে কেটে নিয়েছি। আর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। খুব বড়ও কাটিনি, খুব ছোটও কাটিনি, মাঝারি সাইজে দেখো আমি এগুলো কেটেছি। আর এখানে কড়াই বসিয়ে জল দিলাম, অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে পরে এবার কচুর শাকগুলোকে দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেবো। আর এতে একটু নুন দিয়ে দিলাম, 1 চিমটে মতো নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। দেখো ভাপানো হয়ে গেছে। কচুর শাকের মধ্যে কতটা জল বেরিয়েছে। এবার এটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ছড়িয়ে নেব। আর এই ইলিশ মাছগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি ইলিশ মাছের মাথাগুলোকে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। আর এই রেসিপিটা রান্না হবে সর্ষের তেল দিয়ে। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে ওটাকে ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আবার আমি ফোড়নে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 3টে চেরা লঙ্কা দিচ্ছি কাঁচা। আর দেবো কালো জিরে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তোমরা যেমন ঝাল খাবে সেরকম লঙ্কার পরিমাণটা বাড়াবে কমাবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম এই কচু শাক ভাপানোটা। এবার এটাকে খুব ভালো করে এটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। তো পরিমাণ মতো এখানে হলুদ দিচ্ছি আর নুন দিয়ে দেবো। আর এই কচু শাক রান্না করতে আর কোনো কিছু মশলা দরকার হয় না, এতে এমনি খেতে এটা সুন্দর লাগে। ইলিশ মাছের মাথা পড়বে। খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এরপরে ইলিশ মাছের মাথাগুলো ভাজা ছিল দিয়ে দিলাম। দিয়ে এবারে ভেঙে পরে ওর সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি 1/2 চামচের মতো এখানে চিনি দিলাম। তোমরা যদি চিনি না খাও মিষ্টি তো দেবে না। আবারও চিনিটা দেওয়ার পর একটু আর একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। কচু শাক রেসিপিটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।